আর শাওরিমা নদীতে অনেক চিংড়ি মাছ ধরে নিয়ে এসে এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে রান্না মোচা চিংড়ি। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু এখনো জ্যান্ত রয়েছে, আর তার সাথে কিছুটা কাঁকড়া আর একটা ট্যাংরা মাছও পাইছিল। আর আমার হাতে যে চিংড়ি মাছটা দেখতে পাইতেছো এইটি হলো বাগদা চিংড়ির বাচ্চা। তো চিংড়ি মাছগুলো মুই কাটতে বয়া পড়ছি, আর এমন টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে তরকারি খাইতে কিন্তু বেশ ভালো লাগে। আর শাওরিমা হেনে বয়া পড়ছে মোচা কাটার লাগা। মোচাগুলো সব কাটা হয়ে গেছে আর মোর চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। তো এর একটা মশলা করে নেবো। মশলাতে নিছি জিরে আদা রসুন নিয়ে খুব ভালো মতো করে মিহি করে বাইটা নিছি। মোচা আর চিংড়ি মাছ খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। সাথে নিচ্ছি বাটা মশলাটা আর কিছুটা পেঁয়াজও কুচাই নিছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো করে ভাজা নিছি। এরপর ওই কড়াইতে তেল দিয়ে তাতে দিয়েছি জিরে ফোড়নে। জিরেটা ভালো মতো করে ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়েছি কোচানো পেঁয়াজগুলো দিয়ে ভাজা নিছি। এরপর দিয়েছি মোচাগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়াই নিয়ে এরপর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা, নুন হলুদ আর যে বাটা মশলাটা করে রাখছিলাম সেইটা, এবং সবশেষে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়াই খুব ভালো মতো করে কষাই নিছি। এরপর দিয়ে দিয়েছিলাম জল দিয়ে নাড়াচাড়া কিছুটা সময়ের জন্য ঢাকা রাখছিলাম যাতে মোচাটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। দেখো মোর মোচাটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর মোচাটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া ঘাটটা নিছি। রেডি হয়ে গেছে মোর মোচা চিংড়ি। এমন মোচার তরকারি হইলে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ করে যাইবো।